নমস্কার আমার সকল পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাই নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? সঠিক উত্তর সংখ্যা দুটির গুণফল। পরের প্রশ্ন, 7, 6, 3, 8 অর্থাৎ 7638 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? সঠিক উত্তর 600। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো লসাগু এর পুরো কথা কি? সঠিক উত্তর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরের প্রশ্ন, 480 সেকেন্ড সমান কত মিনিট? সঠিক উত্তর 8 মিনিট। পরের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করো 9173। সঠিক উত্তর 9000 যোগ 100 যোগ 70 যোগ 3। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? সঠিক উত্তর 2। পরের প্রশ্ন, 6 ও 7 এর দুটি সাধারণ গুণিতক লেখো। সঠিক উত্তর 42 ও 84। পরের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাও 45,315, 47,825, 49,442, 47,720। 45,315, তারপর 47,720, তারপর 47,825 এবং সর্বশেষ হলো 49,442। এই হলো ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো সঠিক চিহ্ন বসাও 5,799 আর 6,312। এখানে সঠিক উত্তর 5,799 স্মলার দেন 6,312। পরের প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? সঠিক উত্তর 1। পরের প্রশ্ন, মৌলিক সংখ্যা কাকে বলে? সঠিক উত্তর যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। সঠিক উত্তর 2, 3, 5 ও 7। পরের প্রশ্ন, 36 ও 48-এর গসাগু কত? সঠিক উত্তর 12। পরের প্রশ্ন, ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর ভাজক গ্রেটার দেন ভাগশেষ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো 6071 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। সঠিক উত্তর বৃহত্তম হল 6,710 এবং ক্ষুদ্রতম হল 1,067। পরের প্রশ্ন, 5-এর 24 ও 2-এর 24-এর মধ্যে বড় কোনটি? সঠিক উত্তর 5-এর 24। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, 12টি খাতা, 30টি পেন্সিল ও 48টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমানভাগে ভাগ করা যাবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। পরের প্রশ্ন, 74,275 দিন সমান কত বছর কত দিন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো দুটি সংখ্যার গসাগু 7 ও লসাগু 140। একটি সংখ্যা 28 হলে অপর সংখ্যাটি কত তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রতনবাবু ও তার 2 ছেলের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1 থেকে 20-এর মধ্যেকার মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। পরের প্রশ্ন, ভাগ পদ্ধতিতে গসাগু করো 48, 64 ও 72। পরের প্রশ্ন, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো 68,235 ভাজিতক 9। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির লিখেছে 9,569। সে কত কম বা বেশি লিখেছে তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, সরল করো 2-এর 5 যোগ 4-এর 5 যোগ 3-এর 10। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, অমলবাবু বছরে আয় করেন 72,250 টাকা এবং তার বার্ষিক খরচ 50,830 টাকা, তবে তার মাসিক সঞ্চয় কত হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত তা তোমাদের হিসাব করে লিখতে হবে। পরের প্রশ্ন,
3টি ঘন্টা সকাল 9টায় একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, তবে কখন ঘন্টাগুলি আবার একসাথে বাজবে তা তোমাদের হিসাব করে উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, দুটি সংখ্যার গুণফল 1025, একটি সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটি কত তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বন্যার ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রী প্রত্যেককে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে 500 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠেছে তা তোমাদের হিসাব করে লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তবে তিনি কত টাকা খরচ করবেন তা তোমাদের নির্ণয় করে লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন এবং বাকি টাকা তিনি দান করলেন। তাহলে তোমাদের হিসাব করে লিখতে হবে যে তিনি কত পরিমাণ টাকা দান করেছিলেন। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা ভর্তি করা যাবে তা তোমাদের উল্লেখ করতে হবে এবং তার পাশাপাশি প্রতিটি টিনে কত লিটার করে তেল ধরবে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি চাকরির পরীক্ষার জন্য মোট 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলে মোট কতগুলি ঘর লাগবে সবাইকে বসানোর জন্য তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এক ঘড়ি ব্যবসায়ী 530 টাকা দামের 55টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি তিনি 610 টাকায় বিক্রি করলে তিনি মোট কত টাকা পেলেন এবং তার পাশাপাশি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেয়েছিলেন তাও তোমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এরপরে তোমাদের বিভিন্ন সাবজেক্টের একাধিক সাজেশনমূলক ভিডিও আসতে চলেছে এবং মক টেস্টের ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।